আমি এই জন্য তোমার গোয়েন্দাদের কথা বিশ্বাস করি নাই। তোমার গোয়েন্দারা যদি রিপোর্ট করত আমার ছেলে টুকরো টুকরো হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, হাত খুঁজে পাওয়া যায় না, পা খুঁজে পাওয়া যায় না, আমি বিশ্বাস করে নিতাম। কিন্তু তুমি বলেছো আমার ছেলে পলায়ন করেছে। এই কথা যদি জিব্রাইল দুনিয়ায় এসে বলতো আমি বিশ্বাস করতাম না। এই কথা যদি আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলতো আমি বিশ্বাস করতাম না। কারণ আমি জানি কোন ছেলেকে পেটে নিয়েছি, আমি জানি। এই দুনিয়ার জমিনে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্র সবাই চিনে। পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশের মানুষ এই রাষ্ট্রের নাম জানে। কিছুদিন আগে গেল, কয়েক বছর আগে রাষ্ট্রের অবস্থা নাজুক হওয়ার কারণে সবাই চিনে। এই রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। চিনেনি? কথা বলেন। আফগানিস্তানকে দুনিয়ার সবাই চিনে। এই আফগানিস্তানে গেল অতীতে একজন বাদশাহ ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। কথাগুলা মনে রাখবেন কি বলতে চাই। আমির দোস্ত মোহাম্মদ খান তিনি হলেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, বাদশাহ, প্রধানমন্ত্রী। আমির দোস্ত মোহাম্মদ খান একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে আল্লাহওয়ালা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। মনে রাখবেন সমাজ কত সুন্দর করে চলে। হঠাৎ করে একদিন গোয়েন্দারা এসে রিপোর্ট করলো, বাদশাহ জাহাপনা, আমাদের দেশের ভিতরে আমরা দেখলাম ৩-৪টা দেশ মিলে আমাদের দেশে আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে। ওরা আমাদের দেশকে আক্রান্ত করবে, কোরআন জ্বালিয়ে দিবে, মাদ্রাসা বন্ধ করবে, মসজিদ বন্ধ করবে, আলিম উলামাদেরকে জেলে পুরে ফেলবে। কি করবেন আপনি বলেন? আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন কি করা যায়। দেশ বাঁচাতে হলে, রাষ্ট্র বাঁচাতে হলে, কোরআন সুন্নাহ আলিম উলামাকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নেওয়া লাগবে। তিনি চিন্তা করলেন যুদ্ধ তো হবেই, যুদ্ধ করা লাগবে, কিন্তু এই যুদ্ধের সেনাপতি এমন একজনকে লাগবে যিনি ইনসাফগার, আমানতদার, আল্লাহওয়ালা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসবে না, নিজে জীবন দিয়ে টুকরো টুকরো হয়ে যাবে, নিজের দেশকে রক্ষা করবে, কোরআন সুন্নাহকে বাঁচাবে, দেশের মাতৃভূমিকে হেফাজত করবে। এমন একজন নেতা চাই, এমন একজন সেনাবাহিনীর প্রধান চাই যাকে নেতৃত্বে দেওয়া যায়, যে জীবন দিবে, যার নিপুণ নেতৃত্বের কারণে বিজয় অর্জন হবে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, মির্জাফরি করবে না, নিজের দেশকে বিক্রি করে দিবে না। এই চিন্তা করলেন কাকে দেওয়া যায়। গোটা দেশ চিন্তা করে করে দীর্ঘ 2 মাস সময় নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন না না, কাউকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিলে যে কোনো সময় বিপদ হতে পারে। সুতরাং এই যুদ্ধের সেনাপতি বানাবো আমার ঔরসজাত সন্তান বড় ছেলেকে। আমার ঔরসজাত সন্তান বড় আলেম, বড় হাফেজ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, ইনসাফওয়ালা। আমি যদি আমার ছেলেকে এই যুদ্ধের সেনাপতি বানাইয়া দেই, আমার বিশ্বাস মরে যাবে, শহীদ হয়ে যাবে, এরপরেও দেশ রক্ষার জন্যে, কোরআন সুন্নাহ আর রাষ্ট্রের অবকাঠামো রক্ষার জন্যে নিজে জীবন দিতে পারে, যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। কোন সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন রাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন সেনাপতির দরকার। আমার মুসলমান বন্ধুগণ, সেনাবাহিনী তৈরি করলেন, যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। নিজের সন্তানকে ওই যুদ্ধের সেনাপতি বানাইয়া আমির দোস্ত মোহাম্মদ খান কিছু
পরামর্শ দিলেন, উপদেশ দিয়ে পাঠাইয়া দিলেন। যুদ্ধ চলতেছে, দেশের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ চলে, দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলল। হঠাৎ করে কিছুদিন পরে দেশের গোয়েন্দা বিভাগের লোকেরা চোখের পানি ছেড়ে আমির দোস্ত মোহাম্মদ খানের সামনে এসে বলছে, বাদশাহ জাহাপনা, আপনি আপনার ছেলেকে যেই যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন, আপনার ছেলে নিমক হারাম, আপনার ছেলে বেয়াদব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়া, আমাদের রাষ্ট্রের সার্বভৌমকে বিপদে ফেলে দিয়া সে পলায়ন করে কোথায় চলে গেছে জানি না। না জানি কখন আমাদের দেশটা আক্রান্ত হয়ে যায়, আমরা মরে যাই, দেশটা আমাদের হাত থেকে চলে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর সিজদায় পড়ে বলেন, আল্লাহ, নিজের ছেলেকে বিশ্বাস করে আমি দায়িত্ব দিয়েছি, শেষ পর্যন্ত আমার ছেলে বিশ্বাসঘাতকতা করল, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করল। তিনি বললেন, এই ছেলেকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এগুলা চিন্তা করে দীর্ঘ 1 সপ্তাহ বাসায় যান না। 1 সপ্তাহ পরে আমির দোস্ত মোহাম্মদ খান বাড়িতে গেলেন, দরজায় গেলেন, চেহারা বিষণ্ণ, ঠোঁট শুকায়া গিয়েছে, চেহারা শুকিয়ে গিয়েছে। স্ত্রী চেহারার দিকে তাকায়া বললেন, স্বামী রে, আপনি কিসের পেরেশানি করেন, কিসের টেনশন করেন, কি হয়েছে আপনার? কেন আপনি 1 সপ্তাহ বাসায় আসলেন না? আমাকে কিছু বলেন না, একা একা কেন টেনশন করেন? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী রে, তোকে দেখলে আমার লজ্জা হয়, তোর সঙ্গে কথা বলতে আমার লজ্জা হয়। এমন ছেলেকে তুমি পেটে ধারণ করেছো, লজ্জার বিষয়, মরে যাবার বিষয়। যেই ছেলেকে বিশ্বাস করে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়েছিলাম, এই ছেলেটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে এসেছে, আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, রাষ্ট্রের অবকাঠামোকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গোটা দেশে আমার নামে ধিক্কার। আমার দেশের গোয়েন্দা রিপোর্ট করেছে যুদ্ধের সেনাপতি ভাগছে। সেনাপতি তো তোমার ছেলে, তোমার কি লজ্জা হয় না এমন চুর একটা ছেলেকে পেটে রাখছো? তোমার তো লজ্জা হওয়ার কথা, এমন চরিত্রহীন একটা ছেলেকে তোমার পেটে রাখছো। আমি বিশ্বাস করতে পারি না আমার ঔরসে এমন নিমক হারাম সন্তান জন্ম নেয়। আমি আজকে তোমাকে কেমনে কি বলি? চলে যাও, আমার রাগ কি থেকে কি বলে ফেলি বুঝি না, তুমি চলে যাও। স্ত্রীর সামনে টায় দাঁড়িয়ে গেলেন আর বললেন, স্বামী খবরদার, যে কথাগুলা বলছেন আপনি আর বলবেন না। আপনি আমার ছেলেকে নিমক হারাম বলতে পারেন না, আপনি আমার ছেলেকে গালি দিতে পারেন না। আমার বিশ্বাস কে আপনাকে রিপোর্ট দিয়েছে আমাকে বলে। আমির দোস্ত বললেন, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। রাষ্ট্রের ভিতরে মার্চ করে কাফেরেরা আফগানিস্তান দখল করতে আসতেছে, তোমার ছেলে ভাগছে। ওই কথা শুনে স্ত্রী চোখের পানি ছেড়ে বললেন, স্বামী রে, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমার বিশ্বাস তোমার সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল হতে পারে, কিন্তু আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার বললেন না? আর জোরে চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আমির দোস্ত মোহাম্মদ খান বলেন, রাখো তোমার আধ্যাত্মিক কথা। আমার দেশের পত্রিকা রিপোর্ট করে আমার বিরুদ্ধে ছেলে ভাগছে, তোমার লজ্জা হওয়ার বিষয়, মরে যাওয়ার কথা। তুমি বলো আমার দেশের সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল কয়, হ্যাঁ ভুল হতে পারে। আমির দোস্ত বললেন, তোমার সঙ্গে কথা বলে লাভ নাই,
যদি কথা বলি আবার ঝগড়া লেগে কি কাজ থেকে কি বলে ফেলে, তুমি চলে যাও। এই কথা বলে আমির দোস্ত ব্যাক করে চলে আসলেন। রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসলেন, সিংহাসনে বসলেন আর চিন্তা করলেন এখন কি করব, দেশ তো গেছে, কি করা যায়, কি করব। রিপোর্ট এসে আবার বলছে স্যার, গোয়েন্দা বিভাগ বলছে স্যার এখন তোরা মার্চ করে আমাদের কাছাকাছি চলে আসছে, দেশ তো দখল হয়ে গেল, কেন আপনি এই ছেলেকে বানালেন? আমির দোস্ত মোহাম্মদ খান এবার চিন্তা করেন, আমি আমার ছেলেকে যদি এই যুদ্ধের সেনাপতি না বানাইয়া আমি যদি আমার দেশের সেনাবাহিনীর প্রধানকে বানাতাম, গোয়েন্দা বিভাগের কাউকে বানাতাম, হয়তো ওরা ভাগত না। কিন্তু আমার ছেলে যার উপরে বিশ্বাস করলাম সে ভাগলো, মনে হয় আমার পরে বাঁচতে চায়, ক্ষমতায় বসতে চায়, জন্য ভাগছে। দীর্ঘদিন পরে হঠাৎ করে আমির দোস্ত মোহাম্মদ খান তাকায়া দেখেন হাজার হাজার সেনাবাহিনী মার্চ করে দেশের ভিতরে ঢুকতেছে। আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন পালাবার তো সুযোগ নাই, আমিও মরলাম, দেশটাকে বিপদে ফেললাম, কেউ কাউ পাশে নাই, কোথায় যাব? হঠাৎ করে সামনের দিকে তাকালেন, তাকায়া দেখেন তার দেশের পতাকা, কিন্তু যার হাতে দেখা যায়, যার হাতে পতাকা দেখা যায়, যারা আসতেছে দেখা যায় তার ছেলের হাতে বিজয়ের পতাকা। কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল আমির দোস্ত মোহাম্মদ খান, কি ব্যাপার? মনে হচ্ছে আমার ছেলে তো পলায়ন করেছে, ওটা আমার ছেলে হবে কেমনে? নিজের চোখকে তিনি বিশ্বাস করাতে পারলেন না, নিজের দিলকে প্রশান্তি দিতে পারলেন না। দরজা খুললেন, জানালাগুলা খুললেন, দেখতে লাগলেন মার্চ করে করে দেশের ভিতরে ঢুকতেছে। কিন্তু যারা আসে সবাইকে তো চিনা যায় আমার দেশের সেনাবাহিনীর কাপড়, আমার ছেলের কাপড়, আমার ছেলে সবার সামনে। কি আমার চোখ কি ভুল দেখতেছে, নাকি আমি আগের চিন্তায় আছি, নাকি রাত্রে স্বপ্নে দেখতেছি? এই কথাগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায়া দেখেন তার ছেলে বিজয়ের মুকুট হাতি নিয়া বাবার সামনে এসে বাবাকে জড়াইয়া ধরেছে। কোন সুবহানাল্লাহ। আমির দোস্ত বললেন, বাবা তুমি না যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে, তুমি কেমনে এবার আমার সামনে? তোমরা এখানে থামো, চোখের পানি ছেড়ে দিয়ে সবাইকে এখানে দাঁড় করাইয়া থামো, আমি ঘরের ভিতর থেকে আসি। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে ঘরের ভিতর দিকে যেতে লাগলেন। কলিজার টুকরা স্ত্রীকে ডাক দিতে লাগলেন। স্ত্রী বলে, স্বামীরে কয়েকদিন আগে তো আপনি গালাগালি করে ঘর থেকে বের হয়ে গেলেন, আমার চেহারা দেখবেন না বলে আপনি বের হয়ে গেলেন, আজ কেন আপনি আমাকে এত আদর করে ভালোবাসার সুরে ডাকেন, ব্যাপার কি? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রীরে ওই দিন ভুল বুঝেছি, বুঝতে পারি নাই, আমি তোমার কাছে ভুল মাফ চাওয়ার জন্য এসেছি। কেন স্বামী, কি হয়েছে? এই জন্যে মাফ চাই রে স্ত্রী। ওই দিন তুমি বলেছিলে আমার ছেলে পলায়ন করতে পারে না, আমি বলেছিলাম গোয়েন্দার রিপোর্টে পলায়ন করেছে, আজকে দেখি তোমার কথা সত্য হয়েছে, আমার ছেলে পলায়ন করে নাই, বরং বিজয়ের মুকুট মাথার মধ্যে নিয়ে আমার দেশে ঢুকে পড়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ছেলে আমাকে জড়াইয়া বলেছে, আব্বা তুমি আমাকে দোয়া করে দিয়েছো, বিশ্ব নবীর কথা স্মরণ করিয়ে দিয়েছো, আবু বকর ওমরের কথা স্মরণ করিয়ে দিয়েছো, মাজ আর মুআউযের কথা আমাকে বলে দিয়েছো। বাবা তুমি বলেছো মাজ আর মুআউয দ্বীনের জন্য জিহাদ করে তারা হাত কেটে দিয়েছে,
পা কেটে দিয়েছে, কলিজা বের করে দিয়েছে, মাথা কেটেছে, জীবন দিয়েছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আব্বা তোমাকে বলছি বাবা, আমি ওখানে যাওয়ার পরে আল্লাহর নামে শপথ করে বলেছি, আল্লাহ তাআলা মরে যদি যাই জিহাদের ময়দানে মরে যাব, কিন্তু বেঁচে থাকলে বিজয় নিয়ে যাব, পলায়ন করব না। আল্লাহু আকবার বলেন। আব্বা জান পলায়ন তো করি নাই, তুমি বলেছ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পায় হাতে আঘাত করেছে, কাফেরের হাত লটকে গিয়েছে, ব্যথা হচ্ছে, ঝামেলা হচ্ছে, হাতকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন, যুদ্ধ করেছেন, এরপরও পলায়ন করেন নাই। বাবা তুমি কেমনে মনে করলা তোমার ছেলে পলায়ন করবে? না বাবা, পলায়ন করি নাই, আমার ছেলে আমাকে ওই কথাগুলো বলেছে। স্ত্রী তোমার কাছে জানতে চাই, আমার দেশের হাজার হাজার গোয়েন্দা যেখানে রিপোর্ট করলো, তুমি কথাগুলা মানলে না, আমি জানতে চাই তোমার কথাগুলা কেমনে সত্য হলো, তুমি কেমনে বুঝলে তোমার ছেলে পলায়ন করে নাই? তুমি কেমনে জানলে? স্ত্রী রে, তুমি রাত প্রাসাদে থাকে, বাদশার গড়ে থেকে তুমি আল্লাহর সাথে কেমনে এত বড় সম্পর্ক করলে? বাদশার গড়ে থেকে, রাষ্ট্রপ্রধানের গড়ে থেকে, মানুষ তো সাধারণ নেতার গড়ে থাকলে দিনকে ভুলে যায়, দিনের কথা মনে থাকে না, আর তুমি প্রেসিডেন্টের গড়ে থেকে আল্লাহর সাথে কেমনে এমন সম্পর্ক করেছো? আমার ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করে না, তুমি কেমনে বুঝলে? আমাকে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমি আমার মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, শুনবেন এখনকার কথা। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী স্বামীকে কি জবাব দেয়? আমি এমন একজন মা চাই, এমন একজন মা চাই। আমার বন্ধুগণ, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামীরে আমি এই জন্য তোমার গোয়েন্দাদের কথা বিশ্বাস করি নাই। তোমার গোয়েন্দারা যদি রিপোর্ট করত আমার ছেলে টুকরো টুকরো হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, হাত খুঁজে পাওয়া যায় না, পা খুঁজে পাওয়া যায় না, আমি বিশ্বাস করে নিতাম। কিন্তু তুমি বলেছো আমার ছেলে পলায়ন করেছে। এই কথা যদি জিবরাইল দুনিয়ায় এসে বলতো আমি বিশ্বাস করতাম না। এই কথা যদি আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলতো আমি বিশ্বাস করতাম না। কারণ আমি জানি কোন ছেলেকে পেটে নিয়েছি, আমি জানি। আপনি তো বুঝেন না। কষ্ট হচ্ছে আপনাদের? 11:30 হয়ে গেছে, 11টা রেখা দেওয়ার কথা না, লম্বা করবো না। তাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? তো একটু হাতটা দেখান তো দেখি এবার কার কার অসুবিধা হচ্ছে। এবার অসুবিধা হইতেছে, একটু টেস্ট করলাম। মানে এতক্ষণ থেকে কথা শুনতেন তো, আসেন না নাই দেখলাম যে কি কোন অবস্থায় আছেন। অসুবিধা নাই তো? আওয়াজ করে বলেন নাই তো। একটা তাকবীর দিতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? যদি ডাক আসে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দার জন্যে, আবারও যদি নাস্তিকদের বিরুদ্ধে ডাক আসে, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা তাকবীর দিতে পারবেন হাত ওঠায় দেখেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক। সবাই বলেন আমিন। হাত আমার বন্ধুগণ, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়ে বলছে, আমার স্বামী, আপনি যেই দিন বলেছিলেন আমার ছেলে পলায়ন করেছে, আমি বিশ্বাস করি নাই। আমি মুচকি হেসে চলে গিয়েছিলাম, আপনাকে পরিশান দেখেছি, কিন্তু আমি পরিশান হই না। আমি তো যে কোনো ছেলেকে আমার পেটে রাখি নাই। স্বামী তাহলে শুনেন, যেই দিন সিদ্ধান্ত নিলাম আমি সন্তান নিব, যেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্তান নিব, ওই দিন থেকে প্রতিদিন রোজা রাখি
আর প্রত্যেক রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে যায়। ওই দিন থেকে আমাকে পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। স্বামীরে, যেই দিন ছেলেটা আমার পেটে আসলো, যেই দিন আমার ছেলে আমার পেটে আসলো, ওই দিন থেকে আমি প্রতিদিন রোজা রাখতাম, প্রত্যেকটা রাত্র তাহাজ্জুদের জায়নামাজে কাটাইয়া দিতাম। আর 10 মাস সন্তানকে পেটে রেখেছি। 10 মাসে আমি 30 খতম কোরআন তেলাওয়াত করেছি। স্বামী, সন্তান পেটে আসার পরে আমি কোনোদিন হারাম খাই নাই। আপনার চেহারা ছাড়া পৃথিবীর বেগানা কোনো পুরুষকে আমি দেখি নাই, কোনো পুরুষও আমাকে দেখে নাই। সন্তান পেটে আসার পরে কোনোদিন আমার চুল বের হয়ে যায় নাই, শরীর ডেকে সারা জীবন ঘুরছি। আপনি কি মনে করলেন? স্বামীরে, সন্তান পেটে আসার পরে আমি কাউকে গালি দেই নাই, অশ্লীল কথা বলি নাই, আমার জবান দিয়ে কারো সঙ্গে কটু কথা বলি নাই। আমার জবানে 24টা ঘন্টা আল্লাহর জিকির ছিল, আমার জবানে আল্লাহর জিকির ছিল, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে এতগুলা থাকবার পরে হারাম খাই নাই, অন্যায় করি নাই, কোনো হারাম কাজে লিপ্ত হয় নাই। এত কিছু করার পরে যেই সন্তান দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহকে বারবার বলেছে, আল্লাহ তাআলা সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যেই সন্তানের জন্যে আমি এত কষ্ট করি, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে পয়গম্বর তো বানাবে না জানি, সাহাবী বানাবে না জানি, তুমি আমার সন্তানকে ওমরের মতো সাহসওয়ালা বুজুর্গ বানাইয়া দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রী বলেন, স্বামী যেই দিন সন্তান জন্ম নিয়েছে ওই দিন থেকে সন্তানকে যখন আমি দুধ পান করাই, সন্তান যখন কান্না করে দুধ পানের জন্যে, আমি ওই সময় মাতাকে ভালো করে ঘুমটা দিয়ে ডাকি, পা থেকে মাথা পর্যন্ত ডেকে আমি আগে ওযু করি, গোসল করি, 2 রাকাত সালাত আদায় করি। এরপরে আত্তাহিয়াতুর মতো সূরতে জায়নামাজে বসে আমি কিবলামুখী হয়ে আমার বাচ্চাকে দুধ পান করাইছি। কোন সুবহানাল্লাহ। এইভাবে আমি আমার বাচ্চাকে ছোট থেকে বড় করেছি। হারাম তো নিজে খাই নাই, অন্যায় করি নাই। এরপরে সন্তান যখন বড় হয়ে গেল, কোরআনের হাফেজ বানালাম, আলেম বানালাম, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ ছেলে। আপনি কেমনে বলেন এত ভালো ছেলে, সারা জিন্দেগি যার জন্যে কষ্ট করলাম, ওই ছেলে কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারে না, ওই ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না। এই জন্যে আমি বিশ্বাস করেছি আমার ছেলে পলায়ন করে নাই। কোন সুবহানাল্লাহ। লম্বা কথা, এই জন্য মায়েদেরকে বলবো, আজকে আমরা দেখি যেই জায়গার মধ্যে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন যেটাকে বলা হয়, যেখানে টাকা বানানো হয়, টাকার মেশিন যেখানে থাকে, এখানে কত সিকিউরিটি ব্যবস্থা থাকে না, থাকে না? যেন জাল টাকা কেউ বানাইতে না পারে, কেউ ঢুকতে না পারে। মায়েদের ফ্যাক্টরি, এখান থেকে তো বের হবে না অমর, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপুরান। সুতরাং এটাকে যদি তারা খুব সিকিউরিটি দিয়ে তারা যদি এটাকে ঠিক মতো রাখতে পারে, তাহলে এখান থেকে ভালো মানুষ জন্ম নেবে। এই জন্য মায়েরা উত্তম সন্তান, ভালো সন্তান, পরহেজগার সন্তান, অমরের মতো সন্তান দিতে হলে জন্ম মায়েদেরকে পর্দায় থাকা লাগবে, হালাল খাওয়া লাগবে। কথা বলেন না কেন? অন্যায় পথে চলা যাবে, হারাম কাজ করা যাবে। কথা এখানে রেখে দিতে চাই, আর লম্বা করতে চাই না। কেউ উঠবেন না, কথা রাখলেই তো আপনারা উঠে যাবেন।